আল্লাহ কোরআনে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা প্রয়োজনে দুই বিয়ে করো, একসাথে দুই বিবি রাখো। দরকার বশত তোমরা 3 বিবি রাখতে পারো, 4 বিবি রাখতে পারো। একটা পুরুষ একত্রে কত স্ত্রী রাখতে পারে? সর্বোচ্চ 4 স্ত্রী। এখন যারা সমান অধিকারের স্লোগান দেয় আর বলে যে একটা মহিলা যেহেতু একের বেশি স্বামী রাখতে পারে না, একটা পুরুষকেও একের বেশি স্ত্রী রাখতে দেওয়া হবে না, এদের দাবি যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, বর্তমান বাংলাদেশে কেউ বলেন 16 কোটি মানুষ আছে, কেউ বলেন 17 কোটি মানুষ আছে। আমি কথাটা বুঝার জন্য সহজে আর আপাতত ধরে নিলাম বর্তমান বাংলাদেশে 16 কোটি মানুষ আছে। আপনারা কি মনে করেন এই 16 কোটি মানুষের মধ্যে 8 কোটি পুরুষ আর 8 কোটি নারী? অবশ্যই না। কয়েক বছর আগের হিসাবেই বাংলাদেশের পুরুষের সংখ্যার চেয়ে নারীর সংখ্যা 50 লক্ষ বেশি ছিল। এই হিসাব গণনার পরবর্তী কয়েক বছরে নারীদের সংখ্যা আরো বাড়ছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা অনেক গুণ কমে যাবে, নারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এটা ভুল হতে পারে? মোটেও না। সমস্ত জগৎ ভুল হতে পারে, আসমান জমিনের সবকিছু ভুল হতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কোনোদিন ভুল হতে পারে না। এই কথা বিশ্বাস করা মুমিনের ঈমান। কেউ যদি মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ভুল হতে পারে, তাহলে তার ঈমান ভুল হয়ে যাবে। ভবিষ্যৎবাণী সংশোধন করা লাগবে না, তার ঈমান সংশোধন করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা অনেক হ্রাস পেয়ে যাবে, মহিলাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পুরুষের সংখ্যা কম হওয়া, মহিলাদের সংখ্যা বেশি হওয়া, এটা একটা সমস্যা না? কি বলেন? সমস্যা না? সমস্যা। এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালেই, আজ থেকে 1500 বছর আগেই পবিত্র কোরআনে অগ্রিম সমাধান দিয়ে গেছেন। কেমন সমাধান দিয়েছেন? অগ্রিম সমাধান। সমস্যা আসবে ভবিষ্যতে, সমাধান দেওয়া আছে অতীতে। এই বর্তমানে যে সমস্যা বাংলাদেশে আসলো, যে বাংলাদেশের পুরুষের তুলনায় 50 লক্ষ মহিলা বেশি আছে, একদিকে সমস্যা এটা আছে, অপরদিকে কিছু মানুষ আর একটা কৃত্রিম সমস্যা তৈরি করছে। এটা আসলে কোনো সমস্যা না, কিন্তু এদের মুখে মুখে এটার সমস্যা বানায় লইছে। এটা হলো, এরা সদা সর্বদা স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার চায়। স্লোগানটা শুনতে বড় চমকপ্রদ, এটা মুখরোচক একটা স্লোগান, নারী পুরুষের সমান অধিকার চায়। এই মুখরোচক স্লোগানকে কেন্দ্র করে আবার কোন কোন বুদ্ধিজীবী, শিক্ষাজীবী এই দাবিও পেশ করছে যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে পারে না, তাহলে একটা পুরুষও একের বেশি স্ত্রী রাখতে পারবে না, যেহেতু সমান অধিকার। এই দাবিও পেশ করছে। একটা মহিলা যদি একসাথে একের বেশি স্বামী রাখতে পারে না, তাহলে একটা পুরুষও একের বেশি স্ত্রী রাখতে পারবে না, যেহেতু সমান অধিকার। এইরকম নতুন নতুন মুখরোচক স্লোগান দিয়া নতুন নতুন সমস্যা সৃষ্টি করবে। এই কথা কি আল্লাহ 1500 বছর আগে জানতেন? না কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে শুনেই এই সমস্ত কৃত্রিম সমস্যা অথবা বাস্তব সমস্যার
অগ্রিম সমাধান না দিয়েই কি বলছেন কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ? সমাধান না দিয়া বলবৎ করছেন না সমাধান দিয়া? তাহলে বাংলাদেশের 8.5 কোটি পুরুষের কাছে 8.5 কোটি মহিলাকে বিয়া দেওয়ার পরে আরো যে 50 লক্ষ মহিলা থাকবে স্বামী পাওয়ার বাকি, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে। প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মহিলা বিয়া দিলে পরে প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পাইল, কিন্তু 50 লক্ষ মহিলা বাকি রইল স্বামী পাওয়ার। বাকি রইল কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগেই একজন পুরুষকে 1, 2, 3, 4 পর্যন্ত বিবি রাখার বিধান দিতেন না, তাইলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটত না। 50 লক্ষ নারী আছে অতিরিক্ত, এটা সমস্যা নতুন। হ্যাঁ, সমস্যা নতুন, কিন্তু 4 বিয়া করতে পারবে পুরুষ, এই বিধান দিয়ে আল্লাহ সমাধান দিয়ে রাখছেন অগ্রিম 1500 বছরের পুরাতন। সমস্যা কবে আর সমাধান কবে? সমস্যা বাংলাদেশের আর সমাধান নবীর যুগের। কাজেই আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন আমি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যার সারমর্ম হলো কিয়ামত পর্যন্ত মানব জীবনে যত নতুন নতুন সমস্যা দেখা দিবে সবগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। মানুষের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য ইসলাম বাদ দিয়া আর কোথাও সমাধানের জন্য যেতে হবে না। ইসলামী সমাধান মানব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। ইসলামের বিধিবিধান যথেষ্ট। এই সমস্ত বিধিবিধান ইসলামের বিধিবিধান যা কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান হবে। এই সমস্ত বিধিবিধান সর্বমোট 5 প্রকার। এই 5 প্রকার বিধিবিধানের কোন প্রকার কি এইগুলি বুঝা, এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আয়াতটা তিলাওয়াত করি। প্রথমে আমরা মনে রাখি ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত নতুন নতুন সমস্যা আসবে সবগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা মনে রাখি ইসলামের এই সমস্ত বিধিবিধান সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হলো ঈমান আকীদা সম্পর্কে। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো ইবাদত বন্দেগী সম্পর্কে। তৃতীয় প্রকার বিধিবিধান হলো লেনদেন সম্পর্কে। চতুর্থ প্রকার বিধিবিধান হইল আচার ব্যবহার সম্পর্কে। পঞ্চম প্রকার বিধিবিধান হইল স্বভাব চরিত্র সম্পর্কে। এই 5 প্রকার বিধিবিধানের হেডিংটা স্মরণ রাখুন। প্রথম প্রকার হইল ঈমান আকীদা সম্পর্কে, দ্বিতীয় প্রকার হইল ইবাদত বন্দেগী সম্পর্কে, তৃতীয় প্রকার হইল লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার হইল আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার হইল স্বভাব চরিত্র সম্পর্কে। বুঝে থাকলে একটু দয়া করে বলেন ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? 5 প্রকার। প্রথম নম্বর ঈমান আকীদা, 2 নম্বর ইবাদত বন্দেগী, 3 নম্বর লেনদেন, 4 নম্বর আচার ব্যবহার, 5 নম্বর স্বভাব চরিত্র। আমি 2-3 বার পাল্টাইয়া বললাম এই জন্য যেন আপনাদের মনে থাকে, কারণ এই নামগুলি মনে না থাকলে ভবিষ্যৎ একটু পরে কোন সময় কোন বিষয়ের উপর আলোচনা চলতেছে টের পাবেন না। এই জন্য মেহরবানি করে বিস্তারিত আলোচনা শুরু করার আগেই আমরা প্রত্যেকেই মনে রাখি ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার।
ঈমান আকীদা সম্পর্কে বিধিবিধান, ইবাদত বন্দেগী সম্পর্কে বিধিবিধান, লেনদেন সম্পর্কে বিধিবিধান, আচার ব্যবহার সম্পর্কে বিধিবিধান, স্বভাব চরিত্র সম্পর্কে বিধিবিধান। আপনাদেরকে একটু কষ্টই দেই, একটু দয়া করে বলুন তো ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? প্রথম প্রকার ঈমান আকীদা, দ্বিতীয় প্রকার ইবাদত বন্দেগী, তৃতীয় প্রকার লেনদেন, চতুর্থ প্রকার আচার ব্যবহার, পঞ্চম প্রকার স্বভাব চরিত্র। এই আলোচনাটা এই ধারাবাহিকতায় কেন আমি শুরু করলাম? কারণ আমি গভীরভাবে লক্ষ্য করি আমাদের সমাজে যথেষ্ট মুসলমান এমন আছে যাদের ঈমান আকীদা বিশুদ্ধ, কিন্তু ইবাদত বন্দেগী বিনষ্ট। ঈমান আকীদা শুদ্ধ আছে কিন্তু ইবাদত বন্দেগীতে গণ্ডগোল। যেমন আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে লা শরীক বিশ্বাস করে, আল্লাহ একক বিশ্বাস করে, আল্লাহর গুণাবলী বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতা বলে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, হিসাব নিকাশ বিশ্বাস করে, নামাজ পড়ে না। ইবাদত আকীদাত গন্ডগোল না, ইবাদত গন্ডগোল। আর কেউ আছে নামাজ পড়ে, আকীদাও ঠিক আছে, নামাজও পড়ে, কিন্তু মানুষের পাওনা পরিশোধ করে না। দোকান থেকে মাল বাকি কিনে মাসের পর মাস, এরপরে যখন বেশ কিছু পয়সা জমে যায়, দোকানদার যখন বলে বকেয়াটা পরিশোধ করো, ভবিষ্যতে বাকি নিও, এরপরে এই দোকান মালই কিনতে যায় না, অন্য দোকানে যায়। একজনের দোকান ভাড়া নিয়ে কয়েক মাস ভাড়া দেয়, এরপরে আরো বছর, কয়েক বছর পর্যন্ত ভাড়াও দেয় না, পজিশনও ছাড়ে না। তার ঈমান আকীদা কোন কাজে লাগবো, তার নামাজ রোজা কোন কাজে লাগবো, এটাও এই সমাজের মুসলমানের বোঝা দরকার। বুঝা থাকলে বলেন, শুধু ঈমান আকীদা সংশোধন থাকলেই হয় না, ইবাদত বন্দেগীও সংশোধন হতে হয়। ইবাদত বন্দেগী সংশোধন থাকলে হয় না, লেনদেনেরও সংশোধনের দরকার, লেনদেনেরও সংশোধনের দরকার। আরো এমন কিছু মুসলমান এমন পাওয়া যায় যারা ঈমান আকীদা সংশোধিত, ইবাদত বন্দেগী সংশোধিত, লেনদেন সংশোধিত, কিন্তু আচার ব্যবহারে গণ্ডগোল। আচার ব্যবহারে গণ্ডগোল। আচার ব্যবহারে গণ্ডগোল কেমন? সামান্য ছোট্ট একটা উদাহরণ দিই। মসজিদে গেল নামাজ পড়তে, যেহেতু তার ইবাদত বন্দেগী সংশোধন করা আছে, 5 বেলা আজান পড়লেই মসজিদে যায় নামাজ পড়তো, তার ইবাদত বন্দেগীর গন্ডগোল নাই, এটা সংশোধন করা আছে। আজান পড়ছে, মসজিদে গেছে নামাজ পড়তো, মসজিদের যে মুসল্লিরা তার আগে ঢুকছে মসজিদের ভিতরে, এদের জুতা যে মসজিদের সিঁড়ির মধ্যে থিয়ে গেছে। এই লোকটা, নতুন লোকটা বাড়ির থেকে বেরিবার সময় নিজে জুতা পাও দিয়ে আনছে না, মসজিদের আরেকজনের জুতা পাও দিয়া পুকুরে গেছে উজু করতো। যে লোকের জুতা পাও দিয়া মসজিদে গেছে উজু করতো, এই লোকে নামাজ শেষ করিয়া বেরিয়া বাড়ি যেত, বেরিয়ে দেখে তার জুতা নাই। এবার জুতা খুঁজা হয়রান পেরেশান। আর এই বেটা মনে মনে ফরাগত, আমি কোনো চুরি করছি নি, আমি খালি উজুটা করবার লাগি আনছি, পরে তুই দিয়ে ওই যাবি। তুমি চুরি করছো না, তুমি সাধুর ঘরের সাধু, বেটারে কি পরিমাণ হয়রান করছো খবর আছে নি? আচার ব্যবহার ভালো না খারাপ? তোমার আকীদা ভালো হইলে কি লাভ হইব? তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমার ইবাদত বন্দেগী ভালো হলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমার লেনদেন ভালো হলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কারণ তোমার আচার ব্যবহার খারাপ। আকীদা খারাপ থাকলেও জাহান্নামে যেতে হয়, ইবাদতে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হয়, লেনদেনে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হয়, আচার ব্যবহারে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হয়। আগেই বলেছিলাম, উলামায়ে কেরামের দায়িত্ব আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। মনে আছে নি কথা? উলামা পরিষদে সভা ডাকলো কেন? উলামাদের দায়িত্বই জনগণকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এটা উলামাদের দায়িত্ব। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের উলামায়ে কেরামের এই দায়িত্ব পালন করতে হবে। জনগণকে বুঝাতে হবে যে তোমার আকীদা গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হবে,
তোমার ইবাদতে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হবে, তোমার লেনদেনে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হবে, তোমার আচার ব্যবহারে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হবে, তোমার স্বভাব চরিত্রে গন্ডগোল থাকলেও জাহান্নামে যেতে হবে। এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা বলুন তো, শুধু আকীদা শুদ্ধ থাকলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না? ইবাদতও শুদ্ধ লাগে? ইবাদত শুদ্ধ হলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না লেনদেন শুদ্ধ করা লাগে? লেনদেন শুদ্ধ থাকলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না আচার ব্যবহার শুদ্ধ থাকা লাগে? আচার ব্যবহার শুদ্ধ থাকলেই জাহান্নাম থেকে বাঁচা যায় না স্বভাব চরিত্র অশুদ্ধ থাকতে হয়? তাইলে আমাদের জীবনের কতটা দিক শুদ্ধ করা দরকার? 5টা দিক। একটা হইল আকীদা বিশ্বাসের দিক শুদ্ধ হতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, আরেকটা হলো ইবাদত বন্দেগী শুদ্ধ হতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, 3 নম্বর হইল লেনদেন শুদ্ধ হতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, 4 নম্বর হইল আচার ব্যবহার শুদ্ধ হতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, 5 নম্বর হইল স্বভাব চরিত্র শুদ্ধ করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে। এটা উলামা পরিষদের সভা না হইলে আমি এই আলোচনা করতাম না, যেহেতু এটা উলামা পরিষদের সভা। আর উলামার দায়িত্ব হইল মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই 5 পথ পরিষ্কার না কইরা জাহান্নাম থেকে বাঁচার পথ ক্লিয়ার হয় না। শুধু আকীদা শুদ্ধের দ্বারা জাহান্নাম থেকে বাঁচার পথ হয় না, শুধু নামাজ শুদ্ধ করে জাহান্নাম থেকে বাঁচার পথ হয় না, শুধু পাওনাদারের পাওনা দিয়া জাহান্নাম থেকে বাঁচার পথ হয় না, শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করিয়া জাহান্নাম থেকে বাঁচার পথ হয় না, শুধু নিজের স্বভাব চরিত্র শুদ্ধ করলেই জাহান্নাম থেকে বাঁচার পথ হয় না। 5টা যখন শুদ্ধ হয় তখন তার জাহান্নাম থেকে বাঁচার পথ হয়। এর উদাহরণ হইল উজুর ফরজের মতো। আপনাদের জানা মতো উজুর ফরজ কটা? শুধু 1 নম্বর মুখ ধোয়া, 2 নম্বর হাত ধোয়া, 3 নম্বর মাথা মসে করা, 4 নম্বর পাও ধোয়া। মুখ ধইল কিন্তু হাত ধইল না, হাত ধইল কিন্তু মাথা মসে করলো না, মাথা মসে করলো কিন্তু ফাউ ধইল না, ফাউ ধইলতে সামনের দিক ধুইছে, পিছের দিকে মুড়া সুট না রইছে, উজু হয়ে গেল? তাইলে যেমন ভাবে উজুর 4 ফরজের একটা ফরজ যদি তুমি ঠিক মতো আদায় না করো, তোমার এই উজুর দ্বারা তোমার নমাজ দুরুস্ত হবে না, নমাজ জায়েজ হবে না। ঠিক তেমনি ভাবে 5 প্রকারের বিধিবিধানের প্রত্যেকটা যদি তোমার জীবনে ফিট না করো, তুমি শুধু নমাজ রোজা কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না।